আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। আজকের মধ্যে নির্বাহী আদেশে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হবে। মঙ্গলবার সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এটা করা হচ্ছে। এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে। কোনো দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়, সেটা কোনো বিচার বিভাগীয় আদেশে হয় না। বিচার করার যুদ্ধ অপরাধীদের অপরাধের দায়ে বিচার করা এক কথা, জামাতকে নিষিদ্ধ করা আরেক কথা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হত্যাকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ থেকে দৃষ্টি সরাতে জামায়াত নিষিদ্ধ ইস্যুর প্রজেক্ট নিয়েছে সরকার। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, আর রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল কায়েম করতে চায় আওয়ামী লীগ। অবশ্যই আমি গণহত্যা বলি, আমি আজকের আমাদের বক্তব্যের মধ্যে গণহত্যা বলা আছে। হ্যাঁ, আমরা তো মনে করি জাতিসংঘ হস্তক্ষেপ হওয়া উচিত। আমরা দেখছি যে যাদেরকে হত্যা করা হলো তাদের পরিবার পরিজনকে কিছুকে নিয়ে এসে তাদের সামনে আপনার সেই কুম্ভীরাস্ত্র বর্ষণ করে তাদেরকে আবার টাকা দেওয়া হলো। আপনার পুলিশ গুলি করে মেরেছে, সেই একটা পুলিশের এখন পর্যন্ত আপনি ব্যবস্থা করার জন্য ব্যবস্থা নিলেন না। যে সরকার একটার পর একটা ইস্যু তৈরি করে, সেই ইস্যুকে ডাইভার্সনের দিকে নিয়ে যায়। এখন আবার এটাকে তারা ওই একই আরেকটি তাদের একটা প্রজেক্ট। আমরা ভাই বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। অদৃশ্য শক্তির মধ্য দিয়ে সরকার পরিচালিত হচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, চলছে গণগ্রেফতার, রিমান্ডের নামে চলছে অমানসিক নির্যাতন। যে আপনারা আবার সেই আগের মতোই একটা ফিয়ার ফোবিয়া তৈরি করতে চাইছেন, একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চাইছেন এবং সমস্ত রাজনৈতিক কর্মীদেরকে রাজনীতি থেকে দূরে সরাবার কাজ করছেন। তো যদি আক্রমণ করে থাকে আর যে হারে পুলিশ গুলি করেছে, গুলি চালিয়েছে, সেখানে তো আপনার অন্তত একজন দুজন তিনজন করে তো বিএনপির লোক পরিচিত থাকতে পারতো, তা তো কেউ নেই। ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি অফিসে তুলে নিয়ে কর্মসূচি প্রত্যাহার সরকারের দেউলিয়াত্বকে প্রমাণ করে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, শিক্ষার্থীদেরকে নিয়ে সরকারের মন্ত্রীরা বাজে মন্তব্য করছেন। সাইদ রংপুর উল্টো আপনার তথ্য মন্ত্রী, তার সম্পর্কে কথা বলার চেষ্টা করা হয়েছে, হি ওয়াজ ড্রাগ অ্যাডিক্ট অর সামথিং লাইক দ্যাট, আপনার একটা ইনটক্সিকেটেড ছিল। এটা একটা চরম একটা মস্করানো একটা শরীরের সঙ্গে এর চেয়ে বড় মস্করা তামাশা এবং একটা আর হতে পারে না। আমার ভাষা নেই এটা সম্পর্কে বর্ণনা করার জন্য। সকল ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন মির্জা ফখরুল। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। গণগ্রেফতারের নামে নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয়, সেজন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের যৌথ সভায় তিনি জানান, বিভিন্ন মহলের দীর্ঘদিনের দাবি এবং আদালতের রায়ের প্রেক্ষিতে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধে একমত 14 দল। এখন আইনগত দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত কার্যকর করবে সরকার। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় হতাহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে দোয়া এবং মুনাজাতের মধ্য দিয়ে শুরু হয় আওয়ামী লীগের যৌথ সভা। সূচনা বক্তব্যে ওবায়দুল কাদের সোমবার গণভবনে 14 দলের সভায় জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের কারণ এবং বাস্তবায়নের প্রক্রিয়ার ব্যাখ্যা দেন। দীর্ঘদিন থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন দাবি করে আসছে, দলটির অতীত ও বর্তমান কর্মকাণ্ড, বিভিন্ন সময় দেয়া আদালতের রায় ইত্যাদি বিবেচনা জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে 14 দল সিদ্ধান্ত গ্রহণ। আইনগত দিকে দেখে শুনে সরকার শিগগিরই পরবর্তী পদক্ষেপ
নেবে। সাম্প্রতিক সহিংসতার মামলায় কোনো নিরপরাধ মানুষকে যেন গ্রেফতার করা না হয় সেজন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নিরপরাধ ব্যক্তি যেন গণগ্রেপ্তারের নামে অপরাধী সাব্যস্ত না হয়, গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধী অনেককেও জড়িয়ে, এটা যেন কোনো অবস্থাতেই না হয় সে ব্যাপারে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে, বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আমরা এই ব্যাপারে আকর্ষণ। একই সঙ্গে ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে সরকার বিরোধীরা যে ষড়যন্ত্র করেছিল তা এখন স্পষ্ট। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। গুলিস্তানের 0 পয়েন্ট এলাকায় সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিবাদী গানের মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং বাগবিতণ্ডার পরে রাস্তায় বসে পড়েন তারা। মঙ্গলবার রণসঙ্গীত, বিদ্রোহী কবিতা, রাস্তায় প্রতিবাদী স্লোগান লেখার মাধ্যমে প্রতিবাদ জানান সাম্প্রতিক সময়ে ছাত্র জনতা হত্যা, নির্যাতন ও গণগ্রেফতারের। জুনাদ আল হাবিবকে নিয়ে তামজিদ সুমনের রিপোর্ট। কোটা আন্দোলনে ছাত্র জনতা হত্যা, নির্যাতন ও গণগ্রেপ্তারের প্রতিবাদে মুখরিত নূর হোসেন চত্বর। গানে গানে প্রতিবাদ জানিয়েছে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের এসব প্রতিবাদী কণ্ঠ। পূর্ব নির্ধারিত আয়োজনে মিছিল করার কথা থাকলেও পুলিশের বাধায় ভেস্তে যায় সেই উদ্যোগ। পুলিশের সাথে ধস্তাধস্তি শেষে তারা বসে পড়েন রাস্তায়। রাস্তার উপর বিভিন্ন স্লোগান লিখনেও ছিল প্রতিবাদের উচ্চারণ। জানি কি হচ্ছে, সো আমরা তো এটার জন্য প্রিপেয়ার্ড হয়ে আসছি। আমরা যেটা করতেছি যে আমাদের পক্ষ থেকে যা সম্ভব আমরা সেটাই করতেছি। আমরা বিবেকের তাড়নায় আজকে রাজপথে সমবেত হয়েছি। আমরা যারা প্রতিবাদী সাংস্কৃতিক কর্মী তারা সকলে একত্রিত হয়েছি। তারপরে আমাদের এই রাষ্ট্রের পুলিশ, আপনারা দেখছেন, মিডিয়ার সবাই এটি প্রমাণ থাকলো আমাদেরকে এগোতে দেয়া হলো না। আমরা সবাই নিরস্ত্র, আপনারা দেখতে পাচ্ছেন, শিক্ষার্থী, জনতা, চাকরিজীবী, সাংবাদিক সকলে আছে আমরা এখানে, কিন্তু আমাদের একটা গানের মিছিল পর্যন্ত করতে দিচ্ছে না এই স্বৈরাচারী সরকার, এই স্বৈরাচারী রাষ্ট্র। গণতান্ত্রিক প্রতিবাদে পুলিশি বাধাকে নিজেদের অধিকার হরণ বলে মনে করেন প্রতিবাদকারীরা। আমাদের এখন আসলে বেশি করে কথা বলতে হবে। আমাদের শিল্প সংস্কৃতি কর্মী যারা, তাদের ভাষা হচ্ছে গান, তাদের ভাষা শিল্প, সেই ভাষাতে তাদেরকে কথা বলতে হবে। সেটাই জন্য আমরা পথে নামছি। আমাদের চোখ, কান, মুখ, হাত সব বন্ধ, আমরা কিছুই করতে পারছি না। আমি একজন অভিভাবক, আমার নিজের সন্তান আছে, ঘরে বসে থাকা আসলে সম্ভব হচ্ছিল না, কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। আমরা যে যার মতো চেষ্টা করে প্রতিবাদ করেছি। প্রায় 4 ঘন্টা রাস্তায় অবস্থানের পর আগামী শুক্রবার বিকেলে প্রতিবাদ মিছিলের আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ করে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো। যে পরিবেশে আমাদের শিল্পীরা কবিতা করতে পারবে, গান করতে পারবে, তার নিজের কথা বলতে পারবে, সেই পরিবেশ আমরা চাই। আমরা অবশ্যই আমাদের যে দাবি, আমরা সেটা কামিয়াব হবই, সেটা পূরণ করা না পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা সংস্কার আন্দোলনে মৃত্যুর ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছে হাইকোর্ট। জাতির ক্ষতি হয় এমন কাজ করা কারোরই ঠিক হবে না বলে উল্লেখ করেছে আদালত। কোটা আন্দোলনের 6 সমন্বয়ককে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া এবং আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে মঙ্গলবার এমন মন্তব্য করে আদালত। রিটের পরবর্তী শুনানি আজ পর্যন্ত মুলতবি করা হয়। রিপোর্ট করছেন হাসান জাবেদ। সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান। রিট শুনানির দ্বিতীয় দিনে রাষ্ট্রপক্ষ বলেন, রিটটি করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। গণতদন্ত কমিশনে যারা আছেন তাদের স্বজন এবং কমিশনের সদস্যরাই এই রিট করেছেন এবং এর পক্ষে শুনানি করছেন। পুলিশ কখন গুলি করতে পারবে বা পারবে না তা আইনে সুস্পষ্ট বলা আছে। সবকিছু মেনেই কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো ছাত্রদেরকে পুলিশ গুলি করে নাই, করলেও যদি করে থাকে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের আদেশ অনুযায়ী প্রতিটা ঘটনার জন্য তদন্ত হচ্ছে হবে। আমাদের জন্য এখানে পিআরবি আছে, পিআরবিতে বলা আছে পুলিশ ল অ্যান্ড অর্ডার ভায়োলেট করলে কারো লাইফ প্রোটেক্ট করার জন্য এবং
যে কোনো প্রপার্টি সেভ করার জন্য গুলি করতে পারে। দিস ইজ মোটিভেটিভ। এটা করা হয়েছে একটা যে কোনো একটা পার্টিকুলার একটা পরিস্থিতিতে দেশকে একটা অস্থিতিশীল করার জন্য। এখানে আমরা কেউই কোনো রাজনীতি করার জন্য আসিনি। লাশের উপরে রাজনীতিবিদরা করেন, আইনজীবীরা করেন না। রিটকারী আইনজীবীরা বলেন, সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করেই তারা আদালতের শরণাপন্ন হয়েছেন। এখানে রাজনৈতিক রং মাখানোর কোনো সুযোগ নেই। একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি। রিটের বিপক্ষে 3 জন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ছাড়াও বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী বক্তব্য রাখেন। আর রিটের পক্ষে 3 জন আইনজীবী তাদের বক্তব্য উপস্থাপন করেন। শুনানিতে কয়েকবার হট্টগোলের সৃষ্টি হলে সবাইকে আদালতের পরিবেশ বজায় রাখার অনুরোধ জানান বিচারপতি। ব্যক্তিগত আক্রমণগুলো করা হচ্ছে, এই পরিবেশ কেন কোর্টের মধ্যে রাখা হবে? যারা এই পরিবেশ তৈরি করছেন ওনারা কোর্টের উপর আস্থা রাখছেন কিনা সেটাই আমাদের প্রশ্ন। পরে শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করা হয়। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনীর অস্ত্রের ব্যবহার ও অতিরিক্ত বল প্রয়োগের বিষয়টি জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানিয়েছে নাগরিক সমাজ। সরকারের তরফ থেকে মৃত্যুর যে সংখ্যা দেখানো হচ্ছে তা গ্রহণযোগ্য নয় বলে মনে করে তারা। ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদের গ্রেফতার বন্ধ করার দাবি তাদের। আর ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়ককে মুক্তি দেওয়ার 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে নাগরিক সমাজ। মঙ্গলবার ডিআরইউতে সংবাদ সম্মেলনে তারা এসব বলেন। ইমরুল হাসানের রিপোর্ট। সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন সহিংসতায় রূপ নেয় সরকারের কিছু মন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন বক্তব্যে। তারা বলেন, আন্দোলন দমন করতে পুলিশ আইন ভঙ্গ করেছে, গুলি ছোড়ার ক্ষেত্রে সীমা লঙ্ঘনও হয়েছে। অল্প সময়ের আন্দোলনে বিপুল সংখ্যক মানুষের হতাহতের ঘটনা নজিরবিহীন বলে মন্তব্য করেন তারা। নিহতদের মধ্যে রয়েছে 9 শিশু যাদের বয়স 4 থেকে 16 বছরের মধ্যে। এদের মধ্যে 4 জন নিজ নিজ বাড়িতে গুলিবদ্ধ হয়েছে। বাড়িতে গুলিবদ্ধ হওয়ার ঘটনা প্রমাণ করে কত নির্বিচারে গুলিবর্ষণ করেছে। প্রতিটি হতাহতের এবং আইন শৃঙ্খলা বাহিনীর অস্ত্রের ব্যবহার ও বল প্রয়োগের বিষয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তদন্ত হতে হবে। এই প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে শুরু করতে হবে। সাঈদের যে ভঙ্গিটা আপনারা দেখেছেন, যে সে যখন দাঁড়িয়েছে সেই ভঙ্গিটা আপনি যদি নন ভার্বাল কমিউনিকেশন তার দেখেন, সে আমার মনে হয় যে কখনো ভাবতেই পারেনি যে তাকে তার দেশের পুলিশ গুলি করবে। এবং তারপরে তো আপনারা এফআইআর এ কি লেখা হয়েছে, এক ছবি থাকার পরে সেটা জানেন। প্রাণহানির তদন্ত না করে শুধু নাশকতার মামলা দায়ের নিয়ে প্রশ্ন তোলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। ব্লক রেড দিয়ে ছাত্রদের গ্রেফতারের সমালোচনা করেন তারা। চারদিকে ঘিরে ধরে হেলিকপ্টারের আলো ফেলে বাংলাদেশের ছাত্র, তরুণ, কিশোরদেরকে গণগ্রেফতার করা হচ্ছে। গায়ে দেখা হচ্ছে আঘাতের চিহ্ন আছে নাকি, আঘাতের চিহ্ন মানে হচ্ছে সে আন্দোলনে ছিল, তারপর গ্রেফতার করা হচ্ছে। তখন আমাদের মনে প্রশ্ন আসে, এই সরকার কি বাংলাদেশের তরুণ, বাংলাদেশের ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে? ডিবি হেফাজতে থাকা শিক্ষার্থীদের অবিলম্বে ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। ডিবি কর্তৃপক্ষকে 24 ঘন্টার সময় দিচ্ছে। 24 ঘন্টার মধ্যে যদি যাদেরকে আটক করা হয়েছে ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হয়েছে সেটি বন্ধ করা, সেটা তাদেরকে যদি নিঃশর্ত মুক্তি না দেওয়া হয় তাহলে ডিবি কার্যালয় থেকে সামনে মানববন্ধন থেকে শুরু করে আরও কঠোরতর আন্দোলনে বাংলাদেশের নাগরিকের পক্ষ থেকে আমরা সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। প্রতিটি নাগরিক নিরাপত্তাহীনতায় ভুগছে, তাহলে আপনি কি সারা দেশটাকে ডিবি কার্যালয়ে রূপান্তর করবেন? করেন। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা ও চলমান সংকট থেকে উত্তরণে বিরোধী মত দমন বন্ধ সহ 11 দফা দাবি পেশ করা হয় নাগরিক সমাজের তরফ থেকে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার সুষ্ঠু ও মানসম্মত তদন্ত নিশ্চিত করার লক্ষ্যে সরকার গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য জাতিসংঘ সহ বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আকিম স্ট্রোস্টার মঙ্গলবার প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি কথা জানান। বাংলাদেশ ইতোমধ্যেই জাতিসংঘের সাথে যোগাযোগ করেছে বলেও জানান শেখ হাসিনা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান সাংবাদিকদের এসব কথা জানান। এই ঘটনায় বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত ট্রোস্টার। বাংলাদেশে জার্মান ভিসা প্রক্রিয়ার ধীর গতির কারণে দুঃখ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন,
পদ্ধতিতে সদিচ্ছার কোনো অভাব নেই, বরং সম্পদের সীমাবদ্ধতার কারণেই এমনটি হচ্ছে। সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার জাতীয়ভাবে শোক পালনের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তিনিও শোকাহত বলে প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে জানান অ্যাম্বাসেডার অ্যাট লার্জ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব ছাড়াও প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ সময় সেখানে উপস্থিত ছিলেন। কারিগরি সহায়তা দিতে আগ্রহী। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী সেই প্রস্তাব গ্রহণ করেছেন এবং এই ব্যাপারে যোগাযোগও জাতিসংঘের সাথে শুরু হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী এর বাইরেও যদি আর কোনো দেশ থেকে কারিগরি সহায়তা নেওয়ার প্রয়োজন হয় সেটার ব্যাপারেও সিদ্ধান্ত গ্রহণ করেছেন। জাতিসংঘ যদি আরও নিরপেক্ষভাবে তথ্যানুসন্ধান অব্যাহত রাখে এবং পুরো চিত্রটা তাদের কাছে যদি পরিষ্কার হয়, তখন তারা মানবাধিকার লঙ্ঘনের কারা হোতা সে সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। আজ থেকে স্বাভাবিক সময়সূচিতে ফিরছে অফিস। সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত সরকারি বেসরকারি অফিস চলবে। মঙ্গলবার এই নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সাম্প্রতিক অচলাবস্থায় বেশ কদিন সাধারণ ছুটি এবং পরবর্তীতে স্বল্প সময়ের জন্য অফিস খোলা রাখার পর এবার স্বাভাবিক সময়সূচিতে অফিস খোলার এই সিদ্ধান্ত নিল সরকার। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে বুধবার থেকে সকাল 10টায় শুরু হয়ে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকবে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। তবে ব্যাংকে লেনদেন চলবে আগের মতো সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় কোনো অনাকাঙ্ক্ষিত গুলি ও মৃত্যু হলে তদন্ত করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বর্তমানে কোনো গণগ্রেফতার হচ্ছে না। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে 7 মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বৈঠক শেষে তিনি বলেন। আর সহিংসতার ঘটনায় বিচার বিভাগীয় কমিশনের সদস্য 3 জন করে কাজের পরিধি বাড়ানো হচ্ছে বলে জানান আইনমন্ত্রী। আর শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খোলা হবে। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। মঙ্গলবার বেলা 3টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসেন 7 মন্ত্রী ও প্রতিমন্ত্রী। ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ সব বাহিনী ও গোয়েন্দা প্রধানরা। প্রায় 3.5 ঘন্টার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরে বুধবার হতে শনিবার সকাল 7টা হতে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এ সময় তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল গণগ্রেপ্তার ও সহিংসতার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলির ব্যবহার নিয়ে। যেখানে না পেরেছে সেখানে বাধ্য হয়ে জীবন রক্ষার জন্য, সম্পদ রক্ষার জন্য, দেশের সম্পদ রক্ষার জন্য মানে এই গুলি করতে বাধ্য হয়েছে। এবং এইগুলো সব আপনারা জানেন, এই সবগুলোর মানে হিসাব নিকাশ আমাদের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা রাখেন। এবং এখানে কোনো একটি গুলি, কোনো একটি মৃত্যু যদি অনাকাঙ্ক্ষিত হয় তাহলে সেই জন্য তাদেরকে মানে একটা ইনকোয়ারি হয়, কাজে সেগুলি হবে ইনশাল্লাহ। কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করছি না। আমাদের তথ্য মতে, গোয়েন্দা তথ্য এবং আমাদের ভিডিও ফুটেজ এবং আমাদের সাক্ষী শপথ নিয়ে যাদের আমরা শনাক্ত করতে পেরেছি তাদেরকে অ্যারেস্ট করছি। ভুলক্রমে যদি কেউ আবার মানে নিয়ে আসে, আমাদের থানায় অফিসাররা তাদের চেক করে যাদের মনে করে যে নিরপরাধ তিনি, তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। কাজেই আমরা গণগ্রেপ্তার হচ্ছে না। আর আইনমন্ত্রী জানান, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় বিচার বিভাগীয় কমিশনের সদস্য 3 জন করা হচ্ছে। তদন্ত কমিশনের টিওআর কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, এখন প্রজ্ঞাপন চলে গেছে। ওনারা 21 তারিখ পর্যন্ত যেই সব ঘটনা হয়েছে সেটা করতে পারেন। এবং আমরা যেহেতু এর পরিধি এবং তার অনুসন্ধান এবং তদন্তের স্কোপ অনেক বেড়ে গেছে, আমরা চিন্তা ভাবনা করছি যে তদন্ত কমিশনের এখন একজনই সদস্য, আমরা সেটাকে 3 জনে করার সিদ্ধান্ত খুব শিগগিরই হয়তো নিতে পারি। আরেক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, নিরপরাধ শিক্ষার্থীরা যেন আইনি জটিলতায় না পড়েন সে বিষয়ে সহযোগিতা দেওয়া হবে। আর ধাপে ধাপে প্রাথমিক, মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় খোলার চিন্তাভাবনা করা হচ্ছে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। ইন্টারনেট যেহেতু সচল হয়েছে সেটাও আমরা বিবেচনা করছি। সামাজিক যোগাযোগ মাধ্যম খোলার বিষয়ে বুধবার সিদ্ধান্ত হবে বলে জানান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। টিকটক, ইউটিউব এবং ফেসবুককে আমরা চিঠি দিয়েছি, তাই আগামী কালকে সকাল 11টার পরে
আমরা তাদের ব্যাখ্যা যদি পাই তাহলে বিশ্লেষণ করে, আর যদি নাও পাই তাহলেও আমরা বিটিআরসিতে বসে আলোচনা সাপেক্ষে তারপরে আমরা সেটা সিদ্ধান্ত জানাচ্ছি। আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামাত শিবির দেশের অনেক ধ্বংসযজ্ঞের সাথে জড়িত বলেই রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে তাদের নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলন মোকাবেলায় ব্যর্থ হয়ে সরকার ষড়যন্ত্র তত্ত্ব ও তৃতীয় পক্ষের ইন্ধন খুঁজে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষক নেতারা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ করেন। শিক্ষক নেতারা বলেন, ছাত্র সমাজের ন্যায্য আন্দোলন সহ কর্তৃত্ববাদী ও স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে শিক্ষক সমাজের সক্রিয়ভাবে অংশগ্রহণ করা উচিত। চলমান আন্দোলনে অংশ নেয়ার জন্য দেশপ্রেমিক ছাত্র জনতার প্রতিও আহ্বান জানান তারা। একই সঙ্গে শিক্ষার্থীদের 9 দফা সহ 11 দফার দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীদের উপর ছাত্র নামধারী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলা এবং পরবর্তীতে ক্যাম্পাসে সংঘটিত সকল ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করা। 2. সন্ত্রাসীদের হামলা থেকে সাধারণ ছাত্রছাত্রীদের রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ। 3. অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম চালু করা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।